guys, it's Christian Shak and welcome to my another vlog. সাথে আছে ক্যামেরাম্যান রিপন। আজকে আমি রিপনকে একটা জিনিস গিফট করতে যাচ্ছি। তো আমার সাথে আছে ক্যামেরাম্যান রিপন। সকলে কিভাবে আছেন, কেমন আছেন? ভালো আছেন? তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সিএম 76 স্কোয়াডে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। যে আজকে সিএম ভাইয়া বলে আমাদের একটা গিফট দিবে। কি গিফট দিবে আবার ভয়ও পাচ্ছি, আবার আনন্দও পাচ্ছি। সকালে একটু বলেন কি গিফট দিতে পারে, কমেন্ট বক্সে বলে দেন। এমন একটা খারাপ কিছু দিন সে সেটা কল্পনাও করতে পারছে না। সামনে আবার কালকে রাতে আমরা খাবো সেহেরি। তো এখানে দেখেন কি রোদ, দেখা ওর উপর। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি রোদ, আর আমরা এখানে ব্লগ করতেছি। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পুরো পরিবারে জয়েন হওয়ার জন্য, এমনকি সাবস্ক্রাইবার পূরণ করিয়ে দেওয়ার জন্য। তো গাইস, আপনারা ডেইলি এখন নতুন নতুন ব্লগ পাবেন। সামনে আরও আছে রোজা, রমাদান। তো রমাজানের প্রথম সিরিজের ব্লগটা ইনশাল্লাহ আমি আপলোড দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব ব্লগটি করার জন্য। আপনারা আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। তো আমার সাথে আছে রিপন মিয়া। সো তার ইন্ট্রোডিউস তো আমরা নিয়েছি। তো আমার সাথে এখন আমার ক্যামেরাটা নিয়ে নিছি। তো গাইস, আজকে আমি তাকে দিব একটা কি জানি না তো, মোবাইল ফোন। গাইস, হ্যাঁ, আপনারা যেটা শুনেছেন সেটাই। আমি প্রতিনিয়ত টাকা জমিয়ে তার জন্য একটা সেট পারচেস করছি। আশা করি সকলকেই দিচ্ছি, আশা করি তারও আর জিনিসটা ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। সে এখন শুনে আর কি একটু ডিপ্রেশনে চলে গেছে। তো গাইস, এখন দিব না, আর কিছুক্ষণ তাকে কি গেছে। তো গাইস আপনারা দোয়ার ভালোবাসাই আমার একটা সাবস্ক্রাইবার পূরণ। তো আমরা আছি কোথায় জানেন? একটা ছাদে। আমাদের শুটিং এরিয়া। আমাদের শুটিং এরিয়াতে আছে, দেখেন এটা আমাদের ছাদ। এটা হচ্ছে আমাদের বাসার পাশের ছাদ। চুরি করে এসেছি। আরে চুরি করে না, এটা লাভ মাইরা আসছে। এটা তো চুরি করা হবে। এটা হলো ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশ পাকিস্তানটা সীমানা করছে। পাকিস্তানটা দেখাও। বাবা, আরে পাকিস্তান আপনারা পাকিস্তানের বর্ডার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বর্ডার। এখানে আসলে পুলিশে ধরবে। এটা চিপ, এটা ওই যে গরম রান্না করে গরম হাওয়াটা মিল্লা মারে। তো গাইস, তো আপনারা ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। দেখছি এখানে কেন বসে রয়েছি, রিপনের মোবাইল ফোনটা এখনো আসতেছে। কল দিছিলাম, মোবাইল ফোনটা বসুন্ধরা থেকে এখন আসতেছে। কি ফোন এটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। ফোনটা একটা দামি মডেলের, আমি হয়তো দামি মোবাইল চালাই না। তো ভাবতেছি এটা দেওয়া যাক, এটা নিয়ে এলাম। কি করে পর দেখা যাক। তো গাইস, এখন আমরা ব্লগ করতেছি। রিপন তো মোবাইল পাইলাম করে বিল্লা লাগা, দেখা যাক এই মোবাইলটা পাই করে বিল্লা জন্য বিল্লা দেবা। না চলে আসছি না ইউটিউবে। তো গাইস, আপনারা ব্লগটি দেখতে না, আমি ততক্ষণ দেয়া। তো আমি কল দিয়ে জানি যে মোবাইল আনছে নাকি। হ্যালো ভাই, মোবাইল আসছে? তো গাইস, আমি যে এখন মোবাইল সেটটা আনতেছি, এই মাত্র কথা বললাম 3:18 বাজে। তো আপনারা একটু রিপন একটু কথা বলতে থাকুন, আমি মোবাইলটা নিয়ে আসছি। সো গাইস, সিয়াম ভাই এখন যদি মোবাইল আনতে যায় অন্য কিছু সাপটা বাবা ধরে নিয়ে চলে আসে, ঠিক নাই। একটু তা আমি একবার ডিপ্রেশনে আছি। সিয়াম ভাই এখন যাইতেছে তার মোবাইলটা আনতে আমার জন্য। দেখা যাক, এখন আইফোন 16 দিতে পারে আমার যেটা সম্ভবত জানি। আইফোন 16-এর দামটা একটু কমই, বেশি না, 1.5 লক্ষ টাকা। দেখা যাক সিয়াম ভাই নিচে আসতে কতক্ষণ সময় লাগে। আর যদি না আসে তাহলে তো আপনারা বুঝতেই পারবেন। সো গাইস, সিয়াম ভাই জানি কোথা থেকে ভূতের মতো চলে আসলো। আইফোন 16 নিয়ে, ওই দেখুন। সিয়াম ভাই, তুমি এখানে আসলা কিভাবে? এই রমাদানের গিফট সে ব্লগ করবে। তো মোবাইলটা হচ্ছে আইফোন 6 প্লাস। আইফোন 6 প্লাস এখন তার হাতে গিভওয়ে করে দেবো আমি। গিভওয়ে বলতে গিফট করে দেবো, আর দেখা যাক তার রিয়াকশনটা কি। তো ক্যামেরাটা আমার আছে, দাঁড়াও। কে দেবে?
সো গাইস এখন তারাতে গিভওয়ে করে দিব আইফোনটা। এলো একটু বড় সর আইফোন, তুমি একটু দেখে নাও গাইস। তার ঈদের শপিং, এটা হচ্ছে তার ঈদের শপিং গাইস। তার ঈদের শপিংটা এখানে ডান। আর কি মোবাইল কেনার মতো সামর্থ্য আমার নিজের নাই, কোয়ালিটি ফুল কন্টেন্ট দিতে পারি না। তো তার শপিং একটু খুলা খুলা গাইজদেরকে দেখাও। একটা আছে প্যান্ট, আর কিছু দেখাও, আরো আছে তো। আরো একটা প্যান্ট, একটা শার্টও আছে ভিতরে। অনেক দিন ধরে ছাপড়ি লুক। হ্যাঁ রে, যে গাইস ইয়া পরে টেডি শার্ট পরে আমার তো মাথায় ভাবলাম আমি তাকে কিছু একটা দুর্দান্ত গিফট করা যাক। তো আমার হালাল ফ্যাশন থেকে দেওয়া হলো। আমি গাইস অনেক খুশি হয়েছি, এমন কি আমি জীবনে হয় নাই। গাইস মানছে গিফট পাই কিন্তু কান্না করে দেয় কিন্তু। হ্যাঁ অনেক খুশি। ঈদের শপিং ডান নাকি? ঈদের শপিং ডান না, আমারটা পাবো না ইনশাআল্লাহ। তো গাইস হ্যাটটা দিয়ে আমারটা পায়া নিছি। আমরা এখন চলে যাচ্ছি সাব্বিরের দোকানের দিকে, সাব্বিরকে আনার জন্য ভিডিওতে চলে এসেছি। এখন আর বয়ের দিন শেষ, আমার সোনার বাংলাদেশ। বয় পাইলে ব্লগ চলবো না, ইনশাল্লাহ ব্লগ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? বয়কে ত্যাগ করতে হবে। ভয়কে তো করে let's see. ডাস্টবিনে ফেলা দিতে হবে। সো লেটস এখন চলে যাচ্ছি সাব্বিরের দোকানের দিকে। সেখানে আর কি কাকা এসে পড়ছিল, আমার বড় কাকা, এই জন্য ব্লগটা আর কি মানে চাঙ্গে মাঙ্গে ওইখান থেকে সানডে মানডে ক্লোজ করে দিয়েছে। চাঙ্গে মাঙ্গে না, সানডে মানডে। সো এখন আমরা সামনের দিকে, আমাদের মধ্যে এখন এখানে হাজির হয়েছেন সাব্বির ভাই, সাব্বির ভাই, অ্যালেক্স সাব্বির। সো তাকে আমরা শর্টসের জন্য নিতে এসে পড়েছি। ভাই আপনি কেমন আছেন? মোটামুটি ভালো কেন ভাই? এখানে ক্যামেরা ফোকাস কই? তো আমরা এখন ব্লগটা চলতেছে এখানে, লং ব্লগ। তো কেউ আসছে ভাই? তো তার দোকান দেখেন, সে এটা কিনছে, ক্রয় করছে কিছুদিন হয়েছে। ভাই আপনি এখানে না ভাই, এখানে বসছেন কেন? আরে ভাই ওখানে পর যোগ্যতা তো আমার নাই গা। তাই না ভাই, এটা আপনার দোকান? আর না আমি যতদিন চাপা মারছি এত মানছিল না। এ শালা কি তোবা রোজাইতাছে গাইস, কি বডি মারছে। তো রিপন আপনি কিছু বলবেন ভাই? ফকিন্নি আন্টি ভাই আপনি আমাদের সাথে যেতে পারবেন? আমাদের দর্শকরা বিনীত নিবেদন করছে আপনাকে, করছে। মানে দর্শক। আল্লাহ তোরে আমার কি দামি ইয়ার দ্বারা মায়ের দিচ্ছে। তো গাইস এটার আপনারা কি রিভিউ পেতে চান এটা কিসের? তো আপনারা এখন আমার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান, আমি বলবো আপনারা কিভাবে মাইক্রোফোন বানাবেন। তুমি কেউ বলো না। তো তুমি যাবো আমাদের সাথে? না আপাতত যাইতে পারবো না, কেন ওয়াই ওয়াই? কারণ দোকানই কেউ নাই। সো কতক্ষণ লাগবো? 10 ঘন্টা। তো আমরা কি 1 ঘন্টা বসতে পারি? ইয়েস হ্যাঁ ইয়েস। তো গাইস 1 ঘন্টা কি এখানে ব্লগ চলবে না ব্লগ এখন সেখানে যায়? তো গাইস ব্লগটি পুরোপুরি দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই কি করে দিন, ক্লিক করে। তো কই যাই না ভাই? তো গাইস আমরা এখন বসে রয়েছি, যে আমাকে লাইভ চলতেছে, এখানে লাইভ চলতেছে। ভাই আপনি কিছু বলবেন? না আর কর মতো ইয়া হয়েছে না, তো ক্ষমতা হয়েছে না। তো গাইস এখন দেখতে থাকুন পুরোপুরি ব্লগ, আশা করি আপনাদের ভালো। আজকের ব্লগটি করতে পারলাম না কারণ আমি চলে গেছিলাম আমাদের পেয়ারালি কলেজ মাঠে পিঠা উৎসবে, কিন্তু সেখানের ব্লগ আমি দিতে পারি না, সেখানে ভিডিও করতে পারি নাই। কি উৎসবে? তো গাইস আমি এখন আজকে আপনাদেরকে শেখাবো ইনকিউবেটর, মানে আমার ওয়াজিদ বন্ধু একটা ফার্ম দিতেছে, সকলে তার জন্য দোয়া করবেন। এই যে ইনকিউবেটর বানাচ্ছে, এই যে ওয়াজিদ কিছু। তো গাইস আমি ইউটিউবে কিন্তু এখন ফাইলিং করতেছি না, এতক্ষণ এখানে এই দেখেন গাইস ডিম ভেঙে ইনকিউবেটরে দেখছে, ইনকিউবেটরে ছবি পরে। গাইস তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগে। সো একটা এটা ওয়াজিদ কয়, মানে এটা পাওয়ার কত এই লাইটের? 120 ভোল্টের। সো এই লাইটটা, আর ওই দেখেন এগুলা ডিম, কেউ নজর দিয়েন না। সো ইনকিউবেটর বানাতে আপনাদের এটা কয়টা ক্যারেট ব্যবহার করছে? একটা ব্যবহার ইয়া করছে। এই দেখেন গাইস এখানে একটা কি কয়টারে, এখানে একটা মানে একটা দরজা বানাইছে যে সে হাত দিয়ে লয়ে যেতে পারে, আর এখানে সব কিছু খাবার দিয়ে দিছি। আল্লাহ গাইস
অনেক গরম, অনেক গরম। এই আপনাদেরকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। অনেক গরম এই ইনকিউবেটরটা। তো এখানে ডিম ফোটানোর জন্য আরো কয়টা ইয়া কিনে আনছি, ডিম ডিস্ক, আরো পানি আনছে বাষ্প হওয়ার জন্য। সো গাইস এই দেখেন, আরে ওই তাসিন বকলম কেমন একটা বাজে স্মেল গাইস, লাগে নষ্ট হয়ে গেছে ডিমটা। আর কি আমি কোয়েল পাখির ডিম আমি কোন সময় খাই নাই, কোয়েল পাখির ডিম আমি কোনো সময় খাই নাই, কিন্তু আজকে গন্ধ শুনলে আমার জীবন সব শেষ। সো গাইস আজকের ব্লগটি বাসায় আমি শেষ করছি। সো আজকের মজা ঠাট্টা করতে করতে আমাদের টাইম শেষ। আর এগুলো খাবে, এটা ইয়া। সো গাইস এটা কয় টাকা লাগছে বানাতে? সো গাইস এটার কিন্তু টিউটোরিয়াল আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সো আপনারা 10 টাকা। সো গাইস আমি আর একটু পরে মানে ব্লগ আজকে এই পর্যন্তই ছিল। কারণ 10 টাকা পাইছে তো একটু তো আজকে ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। রিপন কিছু বলবা? এই 10 টাকা আমি এখন দর দিব আমার কাছে। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, হ্যাপি, খুদা বেল আইকনটা